আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে মরিয়ম সুমাইয়া তাহফিজুল কুরআন মহিলা মাদ্রাসার মাসিক ইসলাহি মজলিসে আসা তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বেশি কথা বলতে পারবো কিনা জানি না, আমার গলা বেশি ভালো না, ঠান্ডা গলা ভাঙ্গা, মাইক নষ্ট হয়ে গেছে, মাইক আগে দেখিনি। তাও যতক্ষণ পারি ইনশাল্লাহ বলবো। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একেবারে 30 পারার 2 নম্বর সূরা, উল্টা দিক থেকে আসলে 30তম পারা সূরা নাওয়ার পরে সূরা নাজিয়াত। সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াত পড়ছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুইটা কাজের কথা বলছেন। এই দুইটা কাজ যদি কেউ করে তাহলে এর ফলস্বরূপ আল্লাহ তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই দুইটা কাজ যে নারী পুরুষ করবে, আল্লাহ বলেন যে এরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। একটা হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এটা হলো একটা। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এটা হলো 2 নম্বর কাজ। এই দুইটা কাজ যে করবে আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে তারা চিরস্থায়ী সুখময় জান্নাতে থাকবে। তাহলে দুইটা কাজ করলে আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরাতুন নাবা 30 নম্বর পারার সূরা নাবার পরেই সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যে যে সমস্ত বান্দাবান্দিরা এই দুইটা কাজ করবে তারা নিশ্চিত জান্নাতে যাবে। এই দুইটা কাজ কি আর সংক্ষেপে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। এরপরে যদি পারি জান্নাতের কোনো একটু আলোচনা পারলে করব। বাকি দুইটা কাজের সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেওয়া যাবে না, অনেক সময় দরকার। একটা একটু ব্যাখ্যা দিব আর একটা একটু ইঙ্গিত দিব, এরপর জান্নাতে বলব। প্রথম নাম্বার হইল আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। 1 নাম্বার কাজ হইল ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। 1 নম্বর কাজ, যে ব্যক্তি চাই সে নারী হোক পুরুষ হোক, ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয় পাওয়া, ওয়াইদা মুজাক্কার গায়েবের সিগা, যে ভয় করে মাকামা রব্বি, যে তার রবের সামনে দাঁড়ানোকে যে ভয় করে, যে রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় তার ভিতরে আছে। দুইটা কাজ। 1 নম্বর হলো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, 1 নম্বর কাজ হলো রবের সামনে দাঁড়ানোর ভয় আছে, যে আমার তো রবের সামনে দাঁড়াইতে হবে। যে রব কিরকম রব, আমার আল্লাহ এরকম রব, যে আল্লাহ কোন বললে সব কিছু হয়ে যায়। কোন বলছে তো ফায়াকুন, সব হয়ে গেছে।
কিরকম রব? যে রব সমস্ত জাহানের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই রবের সামনে দাঁড়ানো কি ভয় করবে? কিরকম রব? যে রব ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এরকম রব যে আল্লাহ তাআলা আমাদের জন্য রাতকে বানাইছে আরামদায়ক, ঘুমের ব্যবস্থা করছেন, এরকম রব। ওয়াজআলনান নাহারা মাআশা, এরকম রব যে রব দিনকে বানাইছেন জীবিকা উপার্জনের মাধ্যম। কিরকম রব? ওই রব ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা, ওই রবের সামনে দাঁড়ানো কি ভয় করবে? যে রব পানির উপর এত বড় পৃথিবীটারে বাসায় রাখছে। পুরাটা পৃথিবী আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করছেন, এটারও আলোচনা দীর্ঘ। পুরাটা পৃথিবীকে আল্লাহ তাআলা পানির মধ্যে ঢেউ তুইলা ফেনা বানায়, ওই ফেনাগুলোকে সবগুলোকে কাবা শরীফের মধ্যস্থানে এই ফেনাগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করছে। পানির মধ্যে শেওলা পরে দেখবেন, পুকুরের মধ্যে পানি ঢেউ আসতে আসতে এগুলোর মধ্যে কি বেড়ে যায়? শেওলা পরে যায়। পুরা পৃথিবী শুধু পানি আর পানি ছিল, এটা ঢেউ দিতে দিতে মাঝখানে শেওলা পড়ে গেছে। শেওলা হলো পুরা পৃথিবীর মধ্যস্থান কাবা। তো ওইখান থেকে আল্লাহ তাআলা কিছু শেওলা নিয়ে মদিনায় দিছে, আর কিছু লোক কাবার। পুরা পৃথিবী এই এরকম শেওলা পড়ে গেছে পানি, এটা আল্লাহ তাআলা বাইটা রুটির মতো বানায় গোল করে পুরা পৃথিবীর উপরে পানির উপর বিছায় দিছে। এখন তো পৃথিবী লড়ে, এরপর এটা আস্তে আস্তে মাটিতে পরিণত হয়েছে। কিন্তু এখন পৃথিবী নড়াচড়া করে, পৃথিবীটা থামে না, কারণ পানির উপরে পাতলা রুটির মতো বিছায় দিছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এরকম রব যে পৃথিবীটাকে আমি আল্লাহ পানির উপর বাসাইলাম। এই পৃথিবীটা শেওলার মধ্য থেকে লুটির মতো বানায়া আমি আল্লাহ পাক পানির মতো বাসাইলাম। এই পৃথিবীটা যখন শেওলা হয়ে গেছে, পানির উপরে রুটি বানায়া ছড়াইয়া দিলাম, তো জমিনটা নড়াচড়া করে আমি আল্লাহ জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য ওয়াল জিবালা আওতাদা, জমিনের উপর বড় বড় পাহাড়কে বসায় দিলাম প্যারাক শুরু। এই পাহাড়কে বসায় দিয়া জমিনকে থামায় রাখলাম, এখন আর জমিন লড়াচড়া করে না। এরকম রবের সামনে দাঁড়ানো ভয় করো। আল্লাহ বলতেছে ওয়াল জিবালা আওতাদা, এরকম রবের সামনে দাঁড়ানো ভয় করো, যে রব পৃথিবীটাকে স্থির করে রাখছে পাহাড় দিয়া। শুধু তা না وخلقناكم أزواجا, আল্লাহ বলতেছে যে এরকম রবকে ভয় করো, যে রব তোমাদেরকে বানাইছে জোড়ায় জোড়ায়। কি জোড়ায় জোড়ায়? প্রত্যেকটা বাণী মুজাক্কার মুআন্নাস আছে। মুজাক্কার মানে পুরুষ, মুআন্নাস মানে মহিলা। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে মুজাক্কার মুআন্নাস এরা বানাইছি। প্রত্যেকটা প্রাণীর আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছি, সাথী বানাই দিছি। ওই আল্লাহকে, ওই আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করবা। وخلقناكم أزواجا, যিনি আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে আজওয়াজ মানে জোড়াই জোড়াই, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে জোড়াই জোড়াই সৃষ্টি করছে,
ওই আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করবা। যে প্রত্যেকটা পানিকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছে, ইনি হলো তোমাদের আল্লাহ। আর ওই আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবা বান্দা বান্দি। ভয় কইরা কি করবা? যদি ভয় করো তাহলে তোমাদের জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তোমাদের জন্য জান্নাতে মাওয়া রয়েছে। জান্নাতে মাওয়া কিরকম এটার বিবরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই রব, যে রব তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, কিভাবে? আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় 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 সৃষ্টি করছি। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী এবং পুরুষের মাধ্যমে সৃষ্টি করলাম। কেন? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ নারী আর পুরুষের মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি কইরা বিভিন্ন জাতি বিভিন্ন বংশে আমি আল্লাহ বিভক্ত করলাম। কেন? লিতারফু, যেন তোমরা পরিচয় দিতে পারো, আমি খান বংশ, আমি চৌধুরী বংশ, আমি চেয়ারম্যান বংশ, আমি মেম্বার বংশ, এরকম বংশে আমি আল্লাহ দিলাম। কেন? যেন তোমরা পরিচয় দিতে পারো। আল্লাহ বলে পরিচয়ের মাধ্যম আমি আল্লাহ তোমাদেরকে দিয়া পৃথিবীতে তোমাদের মা বাবা অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম যেন তোমরা পরিচয় দিতে পারো। বানায় আমি আল্লাহ বলতেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইলাম, নারী বানাইলাম, পুরুষ বানাইলাম, গরু বানাইলাম, গাভী বানাইলাম, এরপরে এর বিপরীত হাড় বানাইলাম, সাপের মধ্যে পুরুষ নারী দিলাম, পশু পাখির মধ্যে পুরুষ নারী দিলাম, প্রত্যেকটা পানির মধ্যে পুরুষ নারী আমি আল্লাহ তাআলা দিলাম। দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, বংশ দিলাম, খান বংশ, চৌধুরী বংশ, হাজি বংশ, গাজী বংশ, মোল্লা বংশ, মাওলানা বংশ, হুজুর বংশ, বিভিন্ন বংশ বাড়ি দিলাম। কেন দিছি? যেন তোমরা পরিচয় দিতে পারো। তবে ভালোভাবে শুনে রাখো, তুমি খান বংশ হও বা হাজি বংশ হও বা তুমি যে কোনো মৌলবী বংশের হও, মৌলানা বংশের হও, মৌলবী বাড়ির হও, যেই বাড়িরই হও না কেন, আল্লাহর কাছে কিন্তু সম্মান হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হবে। যার ভয় অন্তরে, যার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভয় যত বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে তত কি হবে? বেশি হবে। এই যে তোমাদেরকে চৌধুরী বংশ, খান বংশ, বিভিন্ন বংশ দিলাম, এই বংশের ভিত্তিতে মর্যাদা হবে না। বংশটা দিছি কেন? যাতে তোমরা পরিচয় দিতে পারো যে অমুক বংশের লোক। কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের পরিচয় হবে, সম্মান হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে, ভয়ের ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তোমাদের পরিচয় হবে তাকওয়ার ভিত্তিতে, অর্থাৎ যার ভিতরে আমি আল্লাহ পাকের ভয় যত বেশি আছে, সেই আমি আল্লাহ পাকের কাছে তত বেশি প্রিয় হবে। আল্লাহ পাকের ভয় যদি অন্তরে বেশি থাকে তাহলে সে আল্লাহর কাছে প্রিয় হবে। চাই সে নাফিক বংশের হোক, চাই সে যে কোনো নিম্নমানের বংশের হোক, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে সে আল্লাহর কাছে কি হবে? প্রিয় হবে। আর আল্লাহ পাকের ভয় যদি না থাকে, চাই সে নবীর বংশের হোক, তার কোনো দাম নাই। আল্লাহ পাকের ভয় যদি তার ভিতরে না থাকে, চাই সে নবীর স্ত্রী হোক, তার কোনো দাম নাই। আল্লাহ পাকের ভয় যদি না থাকে, চাই সে নবীর সন্তান হোক, তার কোনো দাম নাই। আল্লাহ কোরআনে বইলা দিছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর নূর সন্তান, নূহ আলাইহিস সালামের কথা শুনে না
নূহ আলাইহিস সালামকে যখন প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবাইয়া দিবে, সন্তানও যখন ডুববে, বাবা সন্তানের প্রতি একটা মায়া থাকে। তো বাবা বলতেছে যে আল্লাহ, এত আমার সন্তান। আল্লাহ বলতেছে লাইসা মিন আহলিক নূহ, এটা তোমার সন্তান না। বোঝা গেল বাবা যদি দিনদার হয় আর সন্তান যদি দিনদার না হয়, তাহলে এটা তার বাবার কিনা সন্তান না, সে শেষ, সে আমার সন্তান না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে যে এটা তোমার কিনা সন্তান, আহাল না, এটা তোমার বংশ হইতে পারে না, কারণ সে তো গুনাহগার, সে তোমার আহাল না, সুতরাং সে পানিতে ডুবা মরুক। পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী, কওমে লূতের ঘটনা আপনারা শুনছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, সে পয়গম্বরের স্ত্রী গুনাহের কাজের মধ্যে লিপ্ত, লাওয়াতাতের মধ্যে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত। তো আল্লাহ বলছে, ও লূত, তোমার স্ত্রী হওয়ার পরেও সে জাহান্নামী, সে জান্নাতি না। সে কওমে লূতের সাথে পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও সে জাহান্নামী। আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে পয়গম্বরের স্ত্রী হইলেও কোনো কি হবে না, লাভ হবে না। আল্লাহর ভয় যদি না থাকে, পয়গম্বরের বাপ হইলেও কোনো লাভ হবে না। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কাফের, আল্লাহ বলে ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম মুসলমান রাখছে, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। না শেখ মুজিবর, শেখ মুজিবর না, এখন তো জিয়াউর রহমান। এখন বলতে জিয়াউর রহমান জাতির পিতা, জিয়াউর রহমান, শেখ মুজিবর কোনটাই কিনা জাতির পিতা না। জাতির পিতা কে? মুসলমান জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা তো ইব্রাহিম এবং তোমাদের আব্বা তোমরা নাম রাখছে তোমরা মুসলমান। এর দ্বারা বোঝা যায় সন্তান হইলে নাম রাখবে কে? বাপ না মা? বাবা। দেখা যায় মার এই নাম রেখা দেয়। বাবার হক সন্তানের নাম রাখা। বাবা সন্তানের কানে আজান দিবে, কেবলামুখী হয়ে আজান দিবে, আজান দিয়া সন্তানের নাম রাখবে, এটা বাবার হক। এই যে কোরআন আল্লাহ বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হল ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। এই জন্য যে সমস্ত মহাবন্ধের বিবাহ হয়ে গেছে, সন্তান হবে, নাম আপনি আগে রাখবেন না, নাম রাখবে কে? স্বামী, আপনার স্বামী, তখন তার মনটা খুশি থাকে। বাবা নাম রাখলে এটার মধ্যে ভালো একটা প্রভাব পড়ে। আল্লাহওয়ালার সাথে যদি বাবা যদি আল্লাহওয়ালা হয়, আলেম হয়, তাহলে তো কোনো কথাই নাই। আজ আল্লাহওয়ালা না হয়, আল্লাহওয়ালা সব হতে যাইবে, তার থেকে পরামর্শ নিয়ে সুন্দর একটা নাম রাখবি, ইসলামী নাম। আল্লাহ তাআলা কথা বুঝতেছেন আপনারা? গলা ভাঙ্গা তো হয়, আস্তে আস্তে শুনতে হইতেছে, তাহলে কষ্ট কম হয়, এমন কথা বলে গেলেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, উনি আমাদের নাম রাখছে। ওনার বাবা আজর, সে মূর্তি বিক্রি করতো। আল্লাহ বলে ইব্রাহিম, আজর তোমার বাবা না। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজর পড়ে যাবে। আল্লাহ তাআলা আজরের আকৃতিটাকে পিঁপড়ার আকৃতি বানিয়ে দিবে, যাতে বাবা না দেখে। বাবারা দেখলে তো মায়া লাগবো, এই জন্য দেখবে না। এই জন্য আল্লাহর ভয় নাই, নবীর বাবা হইল কোনো দাম নাই। আল্লাহর ভয় নাই, নবীর চাষা হইল কোনো দাম নাই। যে আল্লাহর ভয় আবুল আহাবের ভিতরে ছিল না, নবীকে সাহায্য করছে, কিন্তু সে জান্নাতে যাইতে পারে নাই। নবীর চাষা হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহর ভয় যদি না থাকে, আপনি বড় মুফতি সাহেবের স্ত্রী, আপনি বড় মুহাদ্দিস সাহেবের স্ত্রী, আপনি মাদ্রাসার মুহতামিম সাহেবের স্ত্রী, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় মাওলানা মুফতি গাউস কুতুবের স্ত্রী, কিন্তু আপনার ভিতরে যদি মা আল্লাহর ভয় না থাকে, তার স্ত্রী হওয়ার দ্বারা এক পয়সারও ফায়দা হবে না। আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়,
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যদি মা আপনার ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় এসে যায়, আপনি চাই একজন দিন মজুরের স্ত্রী হন, আপনি একজন কৃষকের স্ত্রী হন, আপনি একজন রিক্সা চালকের স্ত্রী হন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়া যায়, আল্লাহর কসম ওই মুফতি সাহেবের স্ত্রী যে নামাজ পড়ে না, আমল করে না, স্বামীর কথা শুনে না, আপনি তার থেকে 1000 গুণে উত্তম। ওই মাদ্রাসার আলেমা যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, পর্দা করে না, ভালোভাবে চলে না, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে আর তার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি তার থেকে 1000 গুণে উত্তম। আর আল্লাহর ভয় না থাকলে সে যত বড় টাইটেলের অধিকারী হোক না কেন, তার দাম আল্লাহ তাআলার কাছে 1 পয়সাও নাই। এজন্য আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত যার ভিতরে বেশি আল্লাহ পাকের ভয় পাওয়া যায়। তাইলে জান্নাতে যাইতে 1 নাম্বার অন্তরে কার ভয় সৃষ্টি করতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি আল্লাহ না করুন এরকম তো নাই। ফেরাউনের স্ত্রী হইল জান্নাতে যাবে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে ফেরাউনের স্ত্রী হয়ে আসিয়ার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। আল্লাহ বলে আসিয়া ফেরাউনের গড়ে আসিয়ার তত্ত্বাবধান, ফেরাউনের তত্ত্বাবধানে আসিয়া থাকে। ফেরাউনের গড়ে থাইকাও আসিয়া আলাইহিস সালাম দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে। ফেরাউনের বউ স্ত্রী আসিয়া, এনার ভিতরে আল্লাহর ভয় আছে। কিরকম ভয়? স্বামী কইতাছে যে হ্যাঁ তুমি আমারে আল্লাহ মানো, বলে স্বামী তুমি তো আল্লাহ হইতে পারো না, তুমি স্বামী মানি ঠিক আছে, তুমি আমাকে যা বলো তাই আমি মানতে রাজি, কিন্তু তোমাকে আমি আল্লাহ মানতে রাজি নাই। আল্লাহর ভয় আসিয়ার ভিতরে আছে। আসিয়ারে কত কষ্ট দিছে ফেরাউন, পরিশেষে 2 পায়ের মধ্যে উলঙ্গ কইরা একেবারে বিবস্ত্র সব খুলে ফেলছে। ওই সময় আসিয়া আল্লাহর ভয় তার ভিতরে ছিল, ঈমান ছাড়ে নাই। আল্লাহ জান্নাতি পোশাক পাঠাইছে, জান্নাতি পোশাক পাঠায়া দুনিয়াতে থাইকাই জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়া আসিয়ারে কবরে নিছে। এই যে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর ভয় তার ভিতরে ছিল, তার স্বামী জাহান্নামে গেছে, আল্লাহ তার জান্নাত দিয়ে দিয়েছে, তার মাকাম এরকম হয়েছে, জান্নাতে যায় সে আমাদের নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য তার অর্জন হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার সৌভাগ্য তার অর্জন হয়ে গেছে। যে এত শ্রেষ্ঠ নবী, যার পরে আর কোন নবী আসবে না, যার থেকে শ্রেষ্ঠ নবী এই পৃথিবীতে নাই, শ্রেষ্ঠ মানুষ নাই, যে সে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাইছে। তার স্বামী নাফরমান, আল্লাহ তাআলা তার নাফরমান স্বামীকে জাহান্নামে দিয়া তাকে জান্নাতে রাসূলের স্ত্রী হওয়ার তৌফিক দিয়েছে। কি ভাগ্য, কি ভাগ্য আল্লাহ তাআলা দান করছে। তাহলে বোঝা গেল যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়, আল্লাহর ভয় যদি আমার অন্তরে আইসা যায়, আল্লাহ পাকের ভয় যদি আমার ভিতরে আইসা যায়, তাহলে আল্লাহ তাআলা আমার মর্যাদা মাকাম বাড়াইয়া দিবেন। আল্লাহর ভয় যদি আইসা যায়, তাহলে আল্লাহ তাআলা আমি যার স্ত্রী হই না কেন, যা আমার স্বামী চাই দিন মজুর হোক, ক্ষেত কামারের কৃষিকাজ করুক, আল্লাহ তাআলা আমার মাকাম কি করবেন? বাড়াইয়া দিবেন। আর আল্লাহর ভয় যদি আমার না থাকে, আমি প্রেসিডেন্টের স্ত্রী হইলো কোনো দাম নাই, মুফতি সাহেবের স্ত্রী হইলো কি নাই, দাম নাই, মুহতামিম সাহেবের স্ত্রী হইলো দাম নাই, মাদ্রাসা 10টা মাদ্রাসার চালাইলো কোনো দাম নাই, 10টা মাদ্রাসার মুফতি হইলো কোনো দাম নাই, 10টা মাদ্রাসার সাইকুল হাদিস হইলো কোনো দাম নাই, 100টা মাদ্রাসার সাইকুল হাদিস হইলো কোনো দাম নাই। কিন্তু আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আমি যদিও কৃষিকাজ করি, আমার মাকাম এরকম, যতদিন জমিনে এরকম একজন বান্দা থাকবে, আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করবেন না। তাহলে মেন হইল
অন্তরে কার ভয় ঢুকানো? আল্লাহর ভয়। আল্লাহ আপনি যার স্ত্রী হন না কেন, যার স্ত্রী হন না কেন, যার বোন হন না কেন, যার মা হন না কেন, আপনার ভিতরে প্রথম কি ঢুকাইতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে ঢুকে, রান্না করতে আসছেন, রান্না করে বৈশা আরেকজন মহিলা আইছে, দুইজনে মিল্লা কি আরেকজনের গীবত করতে পারবেন? বলেন যাইব? আর আল্লাহর ভয় যদি না থাকে মা, তাহলে আপনি রান্না করবেন, চুলার মধ্যে আগুন দিবেন, আর আপনি জাহান্নামের আগুনে রাখি হইবেন। বয়া বয়া বলবেন যে অমুকের মেয়ে তো তুমুক, অমুকের ফুত তো তুমুক, অমুকের বউ তো তুমুক, অমুকের মেয়ে তো অমুক। আমি যে জাহান্নামের রাখি হইতেছি, আমার নিজের কোনো খবর নাই। এর একমাত্র কারণ হইল আল্লাহ পাকের ভয় আমার ভিতরে নাই। অমুকের বদলাম কইতে কইতে আমি যে জাহান্নামে যেতেছি গা, এটার আমার কি নাই? খবর নাই। এই জন্য আল্লাহ বলতেন যে আগে তুমি নিজের দেখো, আগে নিজে মানুষ হও, নিজে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ কোরআনে বলেন ও ঈমানদাররা কু আনফুসাকুম, আগে তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে। আগে কারে বলছে বাঁচতে? নিজে বাঁচো। এরপরে ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করো। এই যে আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি বৈশা কারো গীবত করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি বৈশা চুকুল করি করতে পারবো না। চুকুল করি কারে কয়? ডাক দিল ও ফাতেমা, কি তোমার ব্যাপারে তো আয়েশা কইছে অমুক। তো কি কইছে? আয়েশা তো কইছে তুমি ভালো না। তাই এবার আবার ফাতেমার কাছে এসে, ফাতেমা তোমারে তো কইছে, তোমারে তো জুমরা কইছে তুমি নাকি ভালো না। এই দুইজনের ভিতরে এখানে এসে তার বদলাম কো, ওইখানে এসে তার বদলাম কো। এই যাও বদল। এই যে বলতেছে এর কাছে এসে এর বদলাম, এর কাছে এসে এর বদলাম করতেছে। আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় আছে? কথা কি আপনারা বুঝতেছেন সবাই? মার আমার আল্লাহর ভয় নাই। কি দরকার মা তোমার? তার বদলাম কর, নিজের বদলাম নিজে কর। নিজের বদলাম দেখো আমার কি দোষ আছে এটা দেখো। মানুষের দোষ দেখতে নাই, মানুষের বদলাম বলতে নাই। মানুষের বদলাম বইলা তো আমি নিজের জাহান্নামে রাখি বানাইতেছি, তার গুণাগুলো আমার কাঁধে নিতেছি, আর আমার সবগুলো তারে। এই জন্য এক বুজুর্গ বলছিল, কেউ যদি বদলাম করতেই মনে চায়, তাহলে তোমার মার কইরো। কার বদলাম কইরো? মার কইরো, বাপের কইরো। কারণ তুমি বদলাম করতেছো মানে তোমার নেকি দিতেছ। তোমার মা বাপের উপর কইরো, মার বদলাম কই মারে নিকি দিও, মা তোমার জন্ম দিছে। বাবার বদলাম কই বাবার নিকি দিও। আমার শায়েখ মুর্শিদ মহিউদ্দিন দাওয়াত বারকাতুহু হুজুর সবসময় কেউর বদলাম কোনো কথা শুনে না। হুজুরের কাছে যখন কেউ আসে তো বলে লিখিত দো, তুমি এটা বলো লিখিত দো। বিশেষ করে আমাদের মাদের স্বভাব যে এক কাছে হইলেই বদলাম বলে, আরে অমুক তুমুক, আরে অমুক তো তুমুক, অমুক তো তুমুক, আরে মা অমুক তুমুক যাও, তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। আমি অমুক কি হইলাম, আমি অমুক কি হইলাম, এটার চিন্তা। আরে সে মতো যা করো, তারে যদি আমি পারি হিকমতে বুঝাবো, ভাই এটা করা ভালো না, বোন এটা করা কিনা ভালো না, আবার তাকে তুচ্ছ করা যাবে না। আরে এটা তো নামাজ পড়ে না, জাহান্নামী। কে জাহান্নামে যাবে এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ। এরকম আছে সারা জীবন গুনাহ করছে, ৯৯টা খুন করছে, মরার আগে আল্লাহর উলি হইয়া মারা গেছে। মরার আগে মুর্শিদ আল্লাহর উলি হয়ে মারা গেছে। এরকম আছে সারা জীবনে ইবাদত করছে,
বন্দেগী করছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মরার আগে কাফের হয়ে মারা গেছে, তার এবাদতের তো কোনো কাজে আসে না। এরা আমাদের হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমি বর্তমানে আমাকে একটা কুকুর থেকেও আমি নিকৃষ্ট মনে করি, ভবিষ্যতে কি হবে জানি না, আমি একটা অমুসলিমকে আমার থেকে উত্তম মনে করি। বললেন হুজুর কেন? বলে শুনো, আমি জানি না আমি ইমানের সাথে মরতে পারবো কিনা, যদি আমি ইমানের সাথে মরতে পারি তাহলে ওই অমুসলিম থেকে দামি, আর যদি আমি বেঈমান হয়ে মারা যাই তাহলে তো আমি তার থেকে অদামি হয়ে গেলাম, তার থেকে নিকৃষ্ট হয়ে গেলাম। আমি দামি না সম্মানী এটা বলা যাবে মরার পর। আমি দামি না সম্মানী না কম দামি এটা বলা যাবে কখন? মরার পর। মরার আগে তো বলা যাবে না। আর ওই যে ওই বেঈমান সে যদি মরার আগে কালিমা পয়রা মুসলমান হয়ে যায় তাহলে সে জান্নাতি হয়ে মরা গেল, সে আমার থেকে উত্তম হয়ে গেল। আর আমি যদি মরার আগে কালিমা পয়রা মরতে না পারি, নাফরমান হয়ে মারা যায়, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আমি আশরাফ আলী থানভী একজন কাফের থেকেও আমাকে উত্তম মনে করতে পারি না। এই যে আমাদের ভিতরে এই দুইটা কথা আল্লাহ এখানে কইছে। এক নাম্বার কার সামনে দাঁড়ানোর ভয় থাকতে হবে? আল্লাহর সামনে। আরেকটা হলো আম্মা মান খাফা মাকামা রব্বি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফস চাই চলবে না, নিজেকে বড় মনে করবে না। নিজের নফস বলছে আমি বড়, আমি তো মাদ্রাসার বড় আলেম, আমি তো বড় মুফতি সাহেব, আমি তো বড় মুহাদ্দিস সাহেব, আমি বড়, আমার দিকে বাকি সব ছোট। এই যে এই যুক্তি দিবে তো আল্লাহ বলে তুই দামি না। দামি হইলে আমি আল্লাহর কাছে আমল এবং তাকওয়ার ভিত্তিতে হবে। যার অন্তরে যত বেশি আমি আল্লাহ পাকের ভয় থাকবে, সেই আমি আল্লাহ পাকের কাছে তত বেশি দামি হবে। আল্লাহ পাকের ভয় যদি আমার ভিতরে বেশি থাকে তাহলে আমি আল্লাহ পাকের কাছে দামি। আর আল্লাহ পাকের ভয় যদি আমার কাছে না থাকে তাহলে আমি কি না? দামি না। আল্লাহ পাকের ভয় ঢুকাতে হবে। পয়গম্বর আলাইহিস সালামরা আল্লাহ পাকের ভয় ঢোকানোর জন্য উম্মতদেরকে শিক্ষা দিছে। আল্লাহ পাকের ভয় তোমার ভিতরে ঢুকাও। ইত্তাকুল্লাহ, ও নারীরা ও পুরুষেরা আল্লাহ পাকের ভয় ঢুকাও। নারীদের মধ্যে গুনাহগুলো যেগুলো বেশি হয়, যেহেতু আপনার এই মজলিসে আসতেছেন বলতেছি, গীবতের গুনাহটা মা ছাইড়া দেন, এটা অনেক গুনাহ হয়। গীবত, অনেক দিনদার নারী, অনেক ফরজগার নারী, তাহাজ্জুদ গুজার, আল্লাহ ওয়ালা, অনেক ইবাদত গুজার, কিন্তু সে গীবত করে সারা রাত তাহাজ্জুদ কইরা, কোরআন তেলাওয়াত কইরা, ইবাদত জিকির আজগার কইরা যে সওয়াব অর্জন করেছে, সে অন্য আরেকজনের গীবত কইরা সবগুলো সওয়াব তার আমলনামায় দিয়া দিছে। গীবত থেকে বাঁচা এটা মারাত্মক গুনাহ, মারাত্মক খারাপ। একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, আরে অমুকের ঘরের বিড়ি তো অমুক অমুক, আরে বোন এটা দরকার কি? আরে সে যা মন তা করুক, তুমি তার সাথে দেখা হয়েছ, বলো ভাই তোমার ইমানের কি হালত? বোন তোমার ইমানের কি হালত? আজকে কিভাবে ইবাদত করছো? আজকে কই রাকাত নামাজ পড়ছো? আমি তো এই রাকাত পড়ছি। ইমানের চর্চা করেন। অমুকের ঘরে তো অমুক, অমুকে তো এটা কইছে, অমুকও তো এটা কইছে। এটা শোনার কি সময় আমার আছে? হ্যাঁ, এটা শোনার সময় তো আমার নাই। কারণ আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহকে ভয় করার। আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যার ভিতরে আছে, অন্যের দোষ শোনার সময় তার কাছে নাই। অন্যের চর্চা, দুশ্চর্চা নিয়ে, অন্যের প্রতি দোষ, অন্যের মানুষের ভুল দ্বারা শুধু মানুষের গীবত করা, মানুষের শিকায়ত করা, এটার ভিতরে লিপ্ত, তাহলে যতই ইবাদত করুক তার ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। এই জন্য নিজের ভিতরে আম্মা মান খাফা মাকামা
জান্নাতে যাইতে হলে 1 নম্বর কি করতে হবে? মাকামে রব্বিহি, তার রবের কাছে দাঁড়ানোকে কি করতে হবে? ভয় করতে হবে। কিরকম ভয়? যদি শুধু বলে যে আমি ভয় করি না, এটা না, কাজে কর্মেও ভয় করতে হবে। অনেক নেককার মারা আছে, অনেকে ইবাদত করে, কিন্তু স্বামীরে মানে না, স্বামীকে মানে না। সেও আম্মা মান খাফা মাকাম রাব্বি, সে আল্লাহর কাছে দাঁড়ানোকে ভয় করে না। সে আল্লাহর ভয় তার অন্তরে নাই। স্বামীরে তুই তাক্কার করে ধমক মারে, স্বামীকে বেহায়া কথা বলে, অশ্লীল কথা বলে, আবার দোষ দেয় স্বামী। আপনারা আবার খারাপ দিকে নেন না, যেহেতু এটা মহিলাদের মজলিস, সেজন্য আপনাদের ভিতরে যেইগুলো আমাদের রোগ আছে এই রোগগুলো বলা হচ্ছে। এটা পুরুষদের মজলিস না, এই জন্য পুরুষদের কথা কি হচ্ছে না, বলা হচ্ছে না। যেহেতু মহিলাদের মজলিস, মহিলাদের কি রোগ আছে, এই জায়গা হলো ইসলাহ। এই জায়গা কি ইসলাহ? ইসলাহ মানে কি? আত্মশুদ্ধির জায়গা। এখানে একটা লেখা মনে আছে, আমি লেখা দিচ্ছি, এটা পড়েন, উপরে মাথার উপরে আছে। এই জায়গায় ইসলামের জন্য আস। এখানে আমার রোগগুলো কি, এই রোগগুলোর কি হবে? আলোচনা হবে। কি হবে? আলোচনা হবে। আমার অন্তরে কি রোগগুলো আছে, এই রোগগুলোর আলোচনা হবে। এই আলোচনা, এই রোগগুলো ধরবো, আমি মিলাইবো, এইগুলো আমার ভিতরে আসেনি। যদি থাকে তাহলে আজকে থেকে কি বাদ, আর যদি না থাকে তাহলে বলবো আলহামদুলিল্লাহ। থাকলে আজকে থেকে বাদ দিবা, না থাকলে কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করবো। আর আল্লাহ, এই অহংকার, কিবির, তাকাব্বুর কখনো যেন আমার ভিতরে না আসে। অহংকার এটা আল্লাহর চাদর, এটা আল্লাহ পছন্দই করেন না। অহংকার করে ধ্বংস হয়ে যায়। কত বড় বড় রাজা বাদশাদেরকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকতে হবে। এক অহংকারী বাদশাহ, এত অহংকার তার ভিতরে, সে তার কর্মচারীদের সাথে ভালোভাবে কথা বলে না। আল্লাহর ভয় তো তার ভিতরে নাই, কর্মচারীদেরকে ধমকায় রাখে সব সময়। সে সফরের মধ্যে বের হয়েছে। অহংকারী চিরস্থায়ী হয় না। সফরে বের হয়েছে, রাস্তায় তার ডানে বামে সেনা স্বর্ণ দিয়া ভরা। সে রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতেছে, চলতেছে। রাস্তার মধ্যে দেখে একটা টুকাই সিরা কাপড় পরা একজন লোক এসে বললো, আমি তার সাথে দেখা করতে চাই। এর অহংকার তো বাইরে গেছে, আমি বাদশাহ, এ আমার সাথে দেখা করতে এসেছি। স্পর্ধা তো কম না, এর এত বড় সাহস। ধমক মারলো, বললো বলো যে আমি তার সাথে দেখা করতে চাই। বলে না, দেখা করার কোনো সুযোগ নাই। দেখা করার কোনো সুযোগ নেই। বলে সুযোগ নাই কেন? না, বাদশাহ তোর মতো গোলামের সাথে দেখা করে না। অহংকারী বাদশাহ। ওই সেনারা ওই গরিব কাপড় পরিহিত লোকটাকে বাধা দেয়। ওই গরিব কাপড় পরাহিত লোকটা ওই সেনাদেরকে এইভাবে ধাম করে দুই দিকটা হাত দিয়ে সরায়া সে ভিতরে ঘোড়ার সামনে চলে যায়। অহংকারী বাদশাহ ঘোড়া থেকে রাগে নাই, মা বলে তোর এত বড় সাহস, তুই আমার সামনে আসলে কিভাবে? ঘোড়া থেকে নাম। তুই আবার আমার তুই কইতাছ, নাম তোরে কইছি, তোর এত বড় সাহস কোথায় থেকে হইল? ওই যে গরিব লোকটা, গরিব পোশাক বেশ বোঝায়, সে বলতেছে, ওরে না ফরমান নাম, আমি তোর আজরাইল, মালাকুল মউত, আমি সামনে এসে গেছি। এই কথা যখন বলছে, ওই অহংকারী বাদশার শরীরটা পুরো গরম হয়ে গেছে, থর থর করে কাঁপতে লাগলো। আর বললো, এই নালায়েক না, উঠ থেকে, ঘোড়া থেকে না, তোর মতের ফরমান এসে গেছে, আর বাঁচতে পারবি না। বলে ভাই আমাকে একটা সেকেন্ড, 1 মিনিট সময় দাও, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিই। বলে এই রে অহংকারী জালেম, তোর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। আজরাইল আলাইহিস সালাম তাবা মাইরা অহংকারীর জানটা কবজ কইরা নিছে। এই যে অহংকার, এটা মারাত্মক। এই জন্য নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। নিজেকে মনে করতে হবে আমি কিছুই না, আমি কিছুই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে যা বলতেন, মাটি নিয়া, মাটিরে দইরা, মাটি নিয়া হাতে নিয়া, মাটি হাতে আমি আবু বকর যদি মাটি হয়ে যাইতাম,
আমি আবু বকর যদি মাটি হয়ে যেতাম আমার কোনো বিচার হইতো না, কিয়ামতের ময়দানে আমার কোনো বিচার হইতো না। কিন্তু আমি তো আবু বকর, আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যে আবু বকরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে সালামুন কওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা আবু বকরের সালাম দিছে, আর কাউরে সালাম দেয় না। আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে সালামুন কওলাম মির রাব্বির রহিম। ওগো পয়গম্বর, আমি রবের পক্ষ থেকে আবু বকরকে সালাম দেয়। আবু বকর মাটি হাতে করবো তো মাটি, তুই তো বড় দাবি, তোর কোনো হিসাব নাই, তুই জান্নাতীও না জাহান্নামীও না, কোনো হিসাব হবে না। কিন্তু আমি আবু বকর, আমার আল্লাহ যদি হিসাব চাই আমি কি হিসাব দেব? আবু বকর কাঁদতেন। যে আবু বকরকে সাহিবি কোরআনে সাহেব বলা হয়েছে, সাথী বলা হয়েছে। 100 লক্ষ সাহাবা, আল্লাহ রাসূলের কোন সাহাবীকে সাহাবী উপাধি কোরআনে দেয় নাই। শুধু একজন আছে, যে আবু বকর। আবু বকর এরকম একজন যাকে আল্লাহ তাআলা রাসূলের সাথী বলছেন, সাহাবী বলছেন। ওই লোকটা বলতেছে আমি কিছুই না। এরকম লোক যে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর। সমস্ত নবীদের পরে যার মাকাম, আল্লাহ তাআলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাকাম মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আম্বিয়া আলাইহিস সালামের মাকাম, আম্বিয়া আলাইহিস সালামের পরে সিদ্দিকে আকবর আবু বকরের মাকাম, আম্বিয়াদের পরে সমস্ত মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ যে আবু বকর। এ আবু বকর বলতেছে আমি যদি মাটি হয়ে যাইতাম। আবু বকর এত ভয় আল্লাহর ভিতর, আল্লাহর ছিল, আল্লাহর এত ভয়। ভয়ের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করে নেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 5000 হাদিস মুখস্থ ছিল, কিন্তু একটা হাদিসও বলে নাই। ভয়, আল্লাহর ভয়। এটা আবার বলতে হয় না, আবার কেমন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার হাদিস যদি কেউ একটা বানায় বলে, তাহলে তার জিহ্বাটা জাহান্নামের আগুন দ্বারা, কাশি দ্বারা কাটা হবে। এই ভয়ে যে আমি আল্লাহ রাসূলের কথাটা যদি হুবহু না বলতে পারি, না জানি আমার জিহ্বাটা জাহান্নামের আগুন দ্বারা কাটা হয়, এই ভয়ে আবু বকর মানুষের কাছে হাদিস বর্ণনা করতেন না। এত ভয় আল্লাহর ছিল যে যদি আমার ভুল হয়ে যায় একটা শব্দ চয়নে, আমরা তো বলি এত তাকওয়ার অধিকারী আবু বকর ছিলেন। আবু বকরের ভিতরে এত ভয় ঢুকাইতেন, এত ভয় আল্লাহর ছিল, আল্লাহ তাআলার ভয় এত ঢুকাইছেন। কিন্তু আমি আপনি কদম আলী সদম আলী, কি মুফতি, কি মুহাদ্দিস, আমার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় তো আমার ভিতরে কাজই করে না। আল্লাহ কোরআনে বলেন আম্মা মান খাফ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে। 1 নম্বর হলো রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে। রবের সামনে দাঁড়ানোকে ভয় যদি করে, আল্লাহ বলে যে রবের সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। রবের সামনে দাঁড়ানোর ভয় আমাদের ভিতরে নাই। যে রবের সামনে দাঁড়াইতে হবে, গুনাহ ছাড়তে হবে, নেক কাজ করতে হবে। আবার আমাদের ভিতরে একটা কাজ বেশি ধারণা করে, মানুষের প্রতি খারাপ ধারণা, খারাপ এমন এইটা করছে, এমন এইটা করছে, এটা অনেক বড় মারাত্মক গুনাহ। মানুষের প্রতি খারাপ ধারণা করা, কুধারণা করা। আল্লাহ কোরআনে পাকে বলেন ইন্না বা'দাল-যান্নি ইসমু ওয়া লা তাজাসসু, নিশ্চয়ই কিছু ধারণা আছে, এগুলো বড় গুনাহ। কি গুনাহ? বড় গুনাহ, কবিরা গুনাহ। ধারণা করে মনে হয় হুজুরিটা কইরা লাইছে,
মনে হয় উমুক এতটা করছে, তদন্ত নাই, মনে হয়, মনে ওর ভিতরে কি করে এতে ধারণা করে, মনে হয় তো উমুকের মেয়ে উমুকের সাথে লাইন মারে, মনে হয়। এই যে এটা যে কবিরা গুনাহ, এটাও তার খেয়াল নাই। আল্লাহ কোরআনে বলে ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। এই যে এই প্রকার ধারণাগুলো, এগুলো হলো গুনাহে কবিরা, এটা অনেক খারাপ, তোমরা এটা করিও না। তা মনে হয় আমার স্বামী তো অন্য বেটার বিড়ির লয় কথা কয়, মনে হয় আমার বউ তো অন্য বেটার লয় কথা, এই যে ধারণা মনে হয় যে ধারণা করে, কিছু ধারণা আছে আল্লাহ বলে এগুলো কি খারাপ, মানুষের প্রতি খারাপ ধারণা করে তদন্ত ছাড়া। শরীয়ত বলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না থাকবে, প্রমাণ ছাড়া কারো উপর কোনো কথা বলা যাবে না। সরাসরি প্রমাণ না পাইলে আপনি তার উপর ধারণা করে একটা কথা বলতে পারেন না, আন্তাজের উপর একটা কথা বলতে পারেন না। আল্লাহ বলেন এরপরে বলেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এরে আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কি কেউ আছে তার মরা ভাইয়ের গোশত খাবে? এরকম কেউ আছে যে ভাই মারা গেছে, বোন মারা গেছে, এদের গোশত চাবায় চাওয়া খাবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। এটা তোমরা সবাই অপছন্দ করো। যারা ধারণা কইরা মানুষকে কথা বলে, তারা তাদের মৃত ভাইয়ের গোশত খায়। ধারণার উপর কথা বলে, মনে হইতো এটা কইরা লাইছে, কোনো তদন্ত নাই, তদন্ত ছাড়া এটা বলাও গুনাহ, গুনাহে কবিরা। এই জন্য আমাদের গুনাহগুলো ছাড়তে হবে। আমাদের সৃষ্টিয়া সাবিরে তরিকায়, চারো তরিকার হুজুর আমাদের সৃষ্টিয়া সাবিরা তরিকার কথা হলো যে নেকি না করো, গুনাহ করা যাবে না, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। আমরা তো গুনাহ করি, এত গুনাহ, কথার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, ধারণার গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ। বলতে পারেন হুজুর এগুলো আবার কেমনে, এভাবে কে? ওই অন্তরে ধারণা করে ও খারাপ, এটা ধারণার গুনাহ। নাকের গুনাহ, নাকে খারাপ জিনিসের গান নেয়, নাকের গুনাহ। কানে গান শুনে, খারাপ জিনিস শুনে, এটা কানের গুনাহ। কোরআন শুনে না, কোরআন তেলাওয়াত শুনে না, আল্লাহ ওয়ালাদের কথা শুনে না। এই যে আমরা এই গুনাহগুলোর মধ্যে লিপ্ত, তার ভিতরে আম্মা মান খাফা মাকামা রাব্বি, তার ভিতরে আল্লাহ পাকের কাছে দাঁড়ানোর ভয় নাই। এই জন্য আজকে ইসলামী মজলিস থেকে আমরা এই ওয়াদা করি যে আর আমরা কোনোদিন গীবত করবো না। রান্না ঘরে বৈশা বৈশা গীবত, হাঁটতে হাঁটতে গীবত, দুইজন মেয়ে একসাথে হইলে গীবত করবো? করা যাবে না। দুইজনে একসাথে হয়েছেন সুবহানাল্লাহ পড়েন, দুইজনে একসাথে হয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন, দুইজনে একসাথে হয়েছেন আল্লাহু আকবার পড়েন, দুইজনে একসাথে হয়েছেন একজন একজনের একটা মাসালা শিখান। কি শিখান? মাসালা। তবে সতর্কতা অবলম্বন, মাসালা শিখাইতে যায়া যাকে শিখাবেন তাকে তুচ্ছ মনে করা যাবে না, যে কিছু পারে না, এত বড় বুইরা হয়ে গেছে, বুইরা খাটি কি খাসি হয়ে গেছে, মহিলার এরকম বগা দেয়, ফাড়ি হয়ে গেছে, এখনো এটা পারে না, এগুলো করা যাবে না। অহংকার করে কাউকে এলেম শিক্ষা দেওয়া যাবে না। এলেম বিনয়ের সাথে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে শিক্ষা দিচ্ছেন, বিনয়ের সাথে শিক্ষা দিচ্ছেন। এটা হলো আমাদের অন্তরের খাবার, এগুলো হলো আমাদের দিলের খাবার। আমাদের রোগ বিধি অসুস্থতা, আমাদের দিলটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য শুধু গুনার গুনাহ, এই গুনার কথা বললাম। আবার অনেকে আছে মানুষের খাওয়ানো পছন্দ করে না, মানুষের খাওয়ানো কি করে না, পছন্দ করে না, দেখতে পারে না, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের কল্যাণ দেখতে পারে না। মানুষের ভালো দেখলেই এর কি জানি জ্বলে, আছে না? হ্যাঁ, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের কল্যাণ দেখতে পারে না, মানুষকে সাহায্য করে না, খাওয়াইতে চায় না। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মনে চায় আপনার দাওয়াত দেয়া খাওয়াইতাম। অনেকে আসে না, আগে একটা মহিলা আইতো এখানে,
মাঝে মধ্যে আমার লেগে খাবার লইতো মাসে এই গরমের দিন, অনেক গরমের দিন শরবত বানায় লইতো লিবু দিয়া। এখন আর আসে না, শরবত নিয়ে আসতো। বৃদ্ধা মহিলা, আল্লাহ তাকে যা যা খায় দান করে, শরবত বানায় লইতো, হুজুর আপনার লেগে আনছি। মাশাআল্লাহ, এরকম অনেকের শখ থাকে যে হুজুরদেরকে খাওয়াও। তো এই যে সাহাবী, তার শখ যে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে আসে আপনারা খাওয়াবো, কিন্তু আমার বউয়ের লেগে পারি না। কার লেগে পারে না? বউয়ের লেগে। কথা বুঝতেছেন মারা? যে খাওয়ানোর উদ্দেশ্য আছে, মানে খাওয়াইতে চাই, কিন্তু কার লেগে পারে না? বউয়ের লেগে পারে না। কই ইয়া রাসূলুল্লাহ আমার বউ বাড়িতে মেহমান যাবিটা দেখতারই না, এই যে বই নাইছে জামাই বাড়িতে বেড়াইতে মুখটা কেটে ফেসাবে না, বই নাইছে মানে বাজার করতে হইব, খাওয়াই দিব, টেয়ারি যাইব। আরে সে তো তার রিজিক জন্ম থেকে নিয়ে আসছে এখানে, তোমার থেকে তো যাইতেছে না। তার রিজিক সে নিয়ে আসছে, আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহ তোমার স্বামীর অন্য দিক দিয়ে কি দিবে? বরকত দিবে। এমনই করতেছে আর পকেট থেকে টাকাটা যাইতেছে, এই স্বামীর বোন আসছে বেড়াইতে, মা আসছে, মারে খাওয়ান দিব, আর জেলে দিতেছে। এই হিসাব তো এত টাকা গেল, তোমার মার তলে এত টাকা খরচ করে লাইছে, বোনের তলে এত টাকা খরচ করে লাইছে। আরে মা বোন শুনো, এর রিজিক তো আল্লাহ আগেই দিয়া দিছে, এর মাধ্যমে এটা তোমার চিন্তা করতে হবে না, আল্লাহ অন্য দিক দিয়া তোমার স্বামীর বরকত দিয়া দিবে। কিন্তু এটা বুঝে না, মানুষের খাওয়াইলে জ্বলে, মানুষের আল্লাহ কোরআনে বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন, এটা পারেই না সবাই? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই যে জাহান্নামে যারা যাবে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, 2 নাম্বার গুণ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা গরিব অসহায় মানুষদেরকে খাওয়াইতো না, এই না খাওয়ানোর কারণে তাদের সামর্থ্য ছিল, খাওয়াই নাই, এই কারণে না খাওয়ানোর কারণে তারা জাহান্নামে যাবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে গরিবদেরকে খাওয়ানোর ব্যাপারে মানুষকে উৎসাহ করতো না, খাওয়াইতো না। বোন আসতে তারা খাওয়াও, বোন তো তোমার, এখানে খাওয়াইলে 2টা সওয়াব হবে, একটা হলো তার বোন, রক্তের বোন, আরেকটা হলো মেহমান জামার বাড়ি থেকে আসছে, 2 ডবল সওয়াব। তারে খাওয়াইলে আল্লাহ আমারে কি দিবেন? বরকত দিবেন, অন্য দিক দিয়ে আল্লাহ আমারে বরকত দিবেন। কিন্তু এটা আমরা মারা বুঝি না। ওই সাহাবী বলে, হুজুর আমার তো আপনারা খাওয়াইতে মনে চায়, আমার দিলটা চাই, কিন্তু বউয়ের লেগে পারি না। এরকম বহু অনেক আছে মা, এরকম যদি কারো ভিতরে থাকে, গুণ পরিবর্তন করেন। আল্লাহ রাসূল বললেন, ওরে সাহাবী, আজকে যায় তোমার বউরে বলবা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে দাওয়াত খাইতে আইব। বউরে গিয়া কইবেই যা যে আল্লাহ রাসূল আমার বাড়িতে দাওয়াত খাইতে আইব, তবে হ্যাঁ একজন আইতো না, আর 10 জন নিয়ে আইব। আর কয়জন নিয়ে আসবো? 10 জন, এতে একজনের খাওয়াইতেছেন আর 10 জন। তুমি বলবা হ্যাঁ, আল্লাহ রাসূল আরেকটা কথা বলছে, আল্লাহ রাসূল যখন আমার বাড়িতে আসবো তোমাকে বলছে আল্লাহ রাসূলের দিকে চায়া থাকতা, আবার যখন খায়া বাড়ি থেকে যাইবো তখন বলছে যে আল্লাহ রাসূলের দিকে চায়া থাকতা। এই কাজটা করবা। বাইক গিয়া বইরে কই স্ত্রী, আল্লাহ রাসূলের তো দাওয়াত দিছে, আমার বাড়িতে খাইব, কিছু কথা কইনি, কোনো কথা কইনি। আল্লাহ রাসূল তো যাই হোক গুনাহগার হইলো, হুজুরের দাওয়াত দিলে মনটা এত খারাপ না। আচ্ছা হুজুরের যখন দিছে, যাক বিপদ আপদ যাইব না, বইনে করে খাওয়াইতো স্যার, বইনে করে খাওয়াইবেন। দেও ননদ নাকি ননদই বলে, এদেরকে খাওয়াইবেন, হুজুরেরা খাওয়ানোর থেকে বেশি সব হবে। হুজুরের তো খাওয়ানোর অভাব নাই, সবার করে দাওয়াত দেন। এর সাথে ভালো ব্যবহার করেন, বাসুরের সাথে ভালো ব্যবহার করেন। আপনার প্রতিবেশী আছে, প্রতিবেশী, এই আমরা থাকি এখানে মানুষ, আমরা সবাই মিলে একটা সমাজ। আপনি যে মহল্লায় থাকেন, এই মহল্লা সবাই আপনার একটা অঙ্গ, আমরা একটা প্রতিবেশী। আল মুমিন মিরাতুল মুমিন। এই যে আপনার পাশের ঘরে, আপনার ঘরে গুস্ত রাইন্দা খাইতেছেন, আপনার পাশের ঘরে আলুর ভর্তা দেখা, আপনি তার খোঁজ নেন, তার একটা গুস্তের টুকরা দেন হাদিয়া, একটু জুল বাড়াই দিয়ে তারে দেন হাদিয়া। হাদিয়ার সুন্নতটাও আপনি আদায় করেন। যারা ধনী আছে তাদেরকে দেওয়ার দরকার নাই, যারা গরিব আছে তাদেরকে দেন। দেখবেন তাদের আপনার প্রতি একটা মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, তারা আপনার আনুগত্যশীল হবে। গরিবদের আছে তাদেরকে, ধনীরা তো খাইতে পারে, ধনীদেরকে দিলে তার সাথে ভালো সম্পর্ক হবে আর কি, মানে আপনারা দিব খাওয়া, মানে তাদেরকে দেন যারা আপনাকে দিতে পারবে না।
ঘুরি বসে আছে তাদেরকে দেন। কিন্তু এটা আমরা কি করি না, করি না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই যে যারা মিসকিনদেরকে গরিব অসহায়দেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহ করতো না, এরা জাহান্নামে যাবে। এই যে আপনি আপনার আশেপাশের মনকে বড় করেন, আবার খাওয়ায় হুড়া দিয়েন না। হুজুরের বইতে হুড়া দেয়, কই দেয় খাওয়ায় আবার হুড়া দিলে তো সব শেষ হই। খাওয়ায় আবার কি দেওয়া যাইতো না, কি দেওয়া যেত না হুড়া। আপনি 1 বছর 2 বছর তারে খাওয়াইলেন, খাওয়াই হ্যাঁ হ্যাঁ একদিন আপনার বিরুদ্ধে গেল, তা আপনি হুড়া হ্যাঁ তারা খাওয়াইছি, হাওয়ান বালা বালা আসলে এখন বালা না, তাইলে সব খাওয়ান কি শেষ, কোনো নাকি হবে না। খাওয়াইছো তো তুমি আল্লাহর জন্য, তোমার সাথে সে খারাপ ব্যবহার করছে, করুক, এটা তার ব্যাপার, এটা তুমি তার ব্যাপার, ধৈর্য ধরো। এই যে আল্লাহ রসুল, এটা আমরা বলি আমাদের ভিতরেও এটা নয়, আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তো চেষ্টা করি, আলহামদুলিল্লাহ হওয়ার, আল্লাহ কতটুকু জানে হয়েছে জানি, এরকম হওয়ার চেষ্টা করে। মানুষের খোঁজখবর নেন, আশেপাশে যারা দুনিয়া আছেন আপনারা আশেপাশের খোঁজখবর নেন, তাদের কি অল্প অল্প দেন, মহব্বত বাড়বে। আমি যেখানে যাই আলহামদুলিল্লাহ আমলটা করার চেষ্টা করি, মহিলারা দিতে পারি না, বাচ্চার মারে বলি যাও দৌড়, যারা শুনি তদন্ত করি, খোঁজখবর নিই যে গরু কে বড় লোক, যেখানেই থাকি আমি খোঁজখবর নিই যে কে বড় লোক আর কে গরু। যারা গরিব থাকে বলি মাঝে মধ্যে ভালো খাবার, ওগুলোতে তো ভালো খাবার বাজারটা তো কম আনলে তো দিই, যা তার করে দিয়ে আসো। এটা আমার একেবারে ছাত্র যখন হাতে নিয়ম, একা খাই না, যেটাই আনি আশেপাশে যে থাকে তার একটু হইলেও দিই, একা খাই না কোনো জিনিস, একটু ভালো খাবারই আনি। তো এই যে দেখা যায় এটা অন্তরিক্ত হয়, ঠিক আছে। রমজানে এই মহল্লায় থাকি, এটা বলতেছে আপনার খারাপ দিয়ে নেই, তো আমি প্রতিদিন ইফতার একটু একটু করে দিই সবাই, তো এরাও দিয়ে আবার আমারে দেয়। এই যে হাদিয়ার একটা শূন্যতে চালু হইলো, তখন একটা অন্তরঙ্গ কি হয়, মহব্বত সৃষ্টি হয়, একজন আরেকজনের প্রতি ভালোবাসা দয়া সৃষ্টি হয়, ঝগড়া হয় না। তখন দেখবেন হ্যাঁ আপনি একটা কাজ করতেছেন, ব্যাগটা মরে গেছেন, আফা আরে দিন আমি মরাই দিলাই, আপনার আর কল লাগতো না, কারণ ওই যে আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন, আরে আফা দেন আমি, আরে না বোন করার লাগতো না, আরে দেন না আমি মরার দাদালাই। কিন্তু আমরা তো ভালো ব্যবহার করি না, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, হ্যাঁ আপনার একটা বদনাম গেছে, আপনি তারা মাফ করে দেন, কি করে দেন, মাফ করে দেন। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার কইছে, আপনি কোনো উত্তর নেই, এটাতে কিছুই কোনা, এরপর আর আপনার বদনাম করবো না, আপনার কাছে হ্যাঁ বইরা থাকবো, সারা জীবন আপনার কাছে বইরা থাকবো, এরপর আর বলবে না। কিন্তু আমরা কত হইলো আমার বল, হ্যাঁ হ্যাঁ আমার এটা কইছে, হ্যাঁ আমি দীক্ষা দিয়াম, এরা কি দেখে যে আমি যত বড় হুজুর হই এটা সহ্য করতে পারি না। মানুষকে মাফ করার মাধ্যমে ভিতরে তৈরি করা, বলতেছিলাম আল্লাহ রসুল বলছে যে আমিও যাইয়াম সাথে, কয়জন লোক যাইব, 10 জন। বইরে গিয়া কইছে, বই কিছু কইছে না, আল্লাহ রসুল গেলেন, ওই মহিলা দরজা দিয়া চাইলিছে, নুরানি চেহারা, রসুল ঘরে গিয়া খাইলেন, খায়া আবার ফিরলেন, মহিলা চাইলিছে, মহিলা রসুল যাওয়ার পরে স্বামীরে বলে, স্বামী গো আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকে থেকে আপনি প্রতিদিন বাড়িতে মেহমান নিয়ে আসবেন, আজকে থেকে আপনি বাড়িতে প্রতিদিন মেহমান নিয়ে আসবেন, তাদেরকে আমি খাওয়াবো। জামাই কয় ব্যাপার কি, কাহিনীটা কি, ব্যাপার কি বলে শুনেন। আল্লাহ রসুল যখন আমার বাড়িতে আসতেছিল, আমি দেখি আল্লাহ রসুলের মাথার উপর একটা বিশাল দস্তরখানা, আমি যা কিছু পাক করছি সব কিছু এটার মধ্যে আছে। এখন যাওয়ার সময় দেখলাম একটা দস্তরখানা, যা পাক করছি সব কিছু আছে, যেগুলো আল্লাহ রসুল খাইছে এগুলো আছে, আরো বরকত আমার ঘরে রয়ে গেছে। এই যে মানুষকে খাওয়াইলে আল্লাহ এর মধ্যে কি দেয়, বরকত দেয়। যে বলতেছিলাম আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 1 নাম্বার হলো জান্নাতে যাইতে হলে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। আর 2 নম্বর হইল ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের বিরোধিতা করতে হবে, নফস যা বলে তা করা যাবে না। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল মাওয়া দান করবেন। আরে জান্নাতুল মাওয়া কিরকম একটু বর্ণনা দিয়ে শেষ করে দিয়ে আলো ফেলেছি। এরকম জান্নাত, সর্বনিম্ন জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান, সর্বনিম্ন জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান। ও মা, জান্নাতে আপনি কিরকম সুন্দর হইবেন। দুনিয়াতে তো সবাই সুন্দর হইতে আলতা নখ পালিশ কত কিছু মারে,
আল্লাহ বলে, ও দুনিয়ার নারীরা, তোমাদেরকে যে জান্নাতি দেব তোমরা কত সুন্দর হইবা জানুনি। তোমাদের 70,000 খাদেমা থাকবে। কত হাজার? 70,000। ডানে থাকবে 70,000, বামে থাকবে 70,000, পিছনে থাকবে 70,000, সামনে থাকবে 70,000। মোট হইল 2,80,000। এই চতুর্দিকে 70,000 70,000 করে খাদেমা থাকবে, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে। খাদেমারা কিরকম সৌন্দর্য হবে? খাদেমা এরকম একজন খাদেমা এরকম সুন্দর হবে, তার সামনে দাঁড়াইলে চেহারা দেখা যাবে। এই খাদেমারা কিরকম হবে তাদের এটা বুঝাই, নাইলে আপনারা কেমন হবেন এটা বুঝবেন না। তাদের নখটা যদি পৃথিবীর মধ্যে ফালানো হইতো, সূর্য আলো নিবা পুরা পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাদের তুতু নাই, জান্নাতি কোনো তুতু নাই। জান্নাতীদের মুখে তুতু থাকবে না, প্রস্রাব পায়খানা থাকবে না। আল্লাহ রসুল হাদিসে বলেন যে তুতু থাকতো, তুতু যদি দুনিয়াতে নিক্ষেপ করা হতো, দুনিয়ার সমস্ত লবণাক্ত পানীয় মিষ্টি হয়ে যাইত। জান্নাতি মেয়েরা কিরকম সুন্দর হবে? তাদের নখটা দুনিয়াতে ফালাইলে কি পুরা দুনিয়া কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। 70 পরত করে কাপড় পরবে, এই কাপড়ের ভিতর থেকে তার রগ নিশান, রক্ত চলাচল দেখা যাবে। এরকম সুন্দরী হবে জান্নাতি নারীরা। তাদের চুলগুলো পড়বে একেবারে পায়ের নিচে, 60 হাত লম্বা হবে। এরকম চোখগুলো কালো ডগর ডগর হবে, হরিণের মতো হবে। কালো পাতরি থাকবে, টুটগুলো গোলাপি থাকবে। চেহারা দুধের মতো ফর্সা থাকবে, এর চেয়ে আরো ফর্সা থাকবে। চেহারা অন্ধকারে আসলে পুরা চেহারা আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলে, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি 2টা কাজ করো। 1 নম্বর হলো আল্লাহর সামনে দাঁড়ানোকে কি করতে হবে? বই করতে হবে। 2 নম্বর হলো নফসের চাহিদা মতো চলা যাবে না। তাহলে তোমাদেরকে আমি জান্নাতে মাওয়া দান করব। আর এই জান্নাতুল মাওয়াতে তোমাদেরকে এরকম সৌন্দর্য দান করব যে ওই জান্নাতি হুট যাদের সামনে দাঁড়াইলে চেহারা দেখা যায়, যাদের শরীর এত ফর্সা হবে, রক্ত চলাচল দেখা যায়, তাদের থেকে 70,000 গুণ বেশি সৌন্দর্য আল্লাহ পাক আপনাদেরকে দান করবে। তাইলে আপনারা কিরকম সুন্দর হইবেন এবার বুঝেন। তাইলে দুনিয়ার সৌন্দর্যের পিছনে ঘুরা কোনো লাভ নাই। আল্লাহর ভয় ঢুকান, এরকম সুন্দর হইবেন। বয়স থাকবো 18, কত 18 এর উপরেও যাইতো না, কমতো না। বুইরা হইতেন না, চুলগুলো ফাঁকতো না, চোখটা ঢিলা হইতো না, দাঁতের থেকে গন্ধ আইতো না, বগলের নিচ থেকে গন্ধ আসবে না, কোনো কিছু হবে না। একেবারে স্ট্রং থাকবেন, একেবারে ফিটফাট থাকবেন। এত সৌন্দর্য আল্লাহ পাক দান করবেন জান্নাতে আপনাদেরকে। এরকম পোশাক আল্লাহ তাআলা আপনাদেরকে পরাইবেন, যে পোশাকটা হবে 70 মাইল লম্বা। পোশাকটা হবে কি 70 মাইল লম্বা। এই ঘুরান দিব কোমরের ঝুঁকে পুরো 70 মাইল ঘুরা যাবে। এরকম সৌন্দর্য আল্লাহ তাআলা যদি 2টা কাজ করেন জান্নাতে মাওয়ার মধ্যে দিবেন। আর আপনাদেরকে বিশেষ 3টা নহর দিবেন। একটা হলো দুধের নহর, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। জান্নাতের মধ্যে বিউটি পার্লার থাকবে। কি থাকবে? বিউটি পার্লার থাকবে। এখান থেকে গিয়ে মন মতো সাজবেন, ঘুরবেন। গানের আড্ডাখানা থাকবে জান্নাতে, ওইগুলো জায়েজ, মহিলারা করবে। প্রতিদিন একবার যে কাপড় পরবেন এটা জীবনে আর পরতে হবে না, চেঞ্জ হয়ে আসবে। এরকম আপেল দিব যে আপেলের মধ্যে 70টা কালার হইব, 70টা কালার হইব, 70টা স্বাদ হবে, 70 রকমের স্বাদ পাইবেন। কামড় দিবেন তো 70 রকমের স্বাদ। দুনিয়াতে ঠান্ডা, মাথা ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা, গত ব্যথা করে, আমার আল্লাহ বলে জান্নাতে কোনো ব্যথা হবে না রে নারী। তোমাকে এরকম জান্নাত দেব, গোটা জান্নাতের মালিক হবে তোমার স্বামী। তোমার স্বামীকে আল্লাহ তাআলা যদি আল্লাহর ওলি হয়, সর্বোচ্চ 70,000 দুনিয়ার মতো একটা জান্নাত থাকবে, জান্নাতুল ফেরদাউস যারা হবে। আর সর্বনিম্ন এই দুনিয়ার 10টার সমান। এই সব জান্নাতের চাবি থাকবে তোমার হাতে। চাবিটা ঘুরাইবা আর লাল রঙের শাড়ি পইরা পুরা জান্নাতটা গুড় গুড় কইরা ঘুরবা।
আর তোমার ডানে বামে 70 70 70 70, পিছনে 70, সামনে 70, ডানে 70 বামে 70, এই 2,80,000 খাদেমা সর্বদা তোমার পাও টিপবে, হাত টিপবে, মাথা টিপবে, সব খেদমত করবে। এই জান্নাতে যাইতে চাই কি চাই না? চাইতে হলে 2টা কাজ করতে হবে। একটা হলো মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করতে হবে। 2 নাম্বার হলো নফস যা বলে তা করা যাবে না। আরো আলোচনা আছে, জান্নাতের আলোচনা করলে আপনারা মেয়ে মানুষ তো পাগল হয়ে যাবেন গা। এলে সব আলোচনা করতেছি না। ওমারা জান্নাতে এরকম একটা নহর হবে, যেই নহরটা আপনি যেখানে যাবেন এখান দিয়া চলবে। বিভিন্ন আপনার সৌন্দর্য, এখন তো ওই যে মারা বিউটি পার্লারে যায়, আমাদের সৌন্দর্য কি কোনো পরিবর্তন হয়? বিউটি পার্লারে যায় আদামটা মাইরা এই কালারে যেটা দেখা যায় সুন্দরটারও কি দেখা যায়, এইটাই দেখা যায়, এক কালারে দেখা যায়, ওই এক শুরুতের মেকআপ মারে, তো চেহারা কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রসুল বলে জান্নাতে তোমার সৌন্দর্য কিরকম হবে নারীরা শুনো, আজকে তোমার সৌন্দর্য চেহারা এরকম, আগামীকাল আরো বৃদ্ধি পাবে, আগামীকাল আরো বৃদ্ধি পাবে, যত দিন যাবে তত সৌন্দর্য বৃদ্ধি পাবে। একদিনের চেহারা আরেকদিন পরিবর্তন হবে, এক চেহারা থাকবে না। এরকম জান্নাত আপনাকে আল্লাহ তাআলা দিবেন। 2টা কাজ করতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জান্নাতে আবার আপনার স্বামীর সাথে আবার বিবাহ দিবে, বিশাল বড় গিট বানাবে, বিশাল বড় বাড়ি বানাবে, আবার তাঁবুতে ঘুরতে যায় না, সফরে পিকনিকে যায়, কি যায় পিকনিকে যায়, আবার হিদু কাবারে খুব পিকনিক বুঝেন না, এই পিকনিকে যায় সিলেট জাফরন, যাওয়া ভালো, স্বামীর সাথে যাইবেন, মাঝে মাঝে সমস্যা নেই, ঘুরতে যাবেন, রাত্রে এশারে পরে যাবেন, মাগরিবের পরে যাবেন, সুন্নত। আমার কই না হুজুর কিন্তু সুন্নত, ঘুরতে লিয়ে যাও না কেন, স্বামী যদি সময় থাকে তাইলে মাঝে মধ্যে যাইন, মনটা কি হইব একটু ভালো হইবে, পর্দার সাথে, কিসের সাথে, পর্দার সাথে যাইবেন। আবার এরকম সময় এরকম জায়গায় যাইন না, ওই দে বউ বাজারও যাইন না বালি বেড়েতে ডেকা খাইবার লিগা, ওইখানে গেলে জাহান্নামে আগুনে কি করতে হইব, জ্বলতে হইব, জাহান্নামের আগুনে কি করতে হইব, জ্বলতে হইব। স্বামী সারা বউ বাজারে যাওয়া যাবে না, স্বামী সারা কুলিয়ার সর যাওয়া যাবে না, স্বামী সারা বাপের বাইত যাওয়া যাবে না, স্বামী সারা দোকানে যাওয়া যাবে না। শরীয়ত কি করছে, নিষেধ করছে, শরীয়ত নিষেধ করছে। এই জন্য শরীয়ত নিষেধ দিছে যে 78 মাইল দূরে কোনো মহিলা যাইতে পারবে না, তার স্বামী চায়। এরকম কি তার উপর যদি হজও ফরজ হয়, তার স্বামীর উপর যদি হজ ফরজ না হয়, মাহরাম পুরুষ যদি না থাকে, তাহলে সে হজ করতেও যেতে পারবে না। কি গুরুত্ব দিছে পর্দা। আর আমরা জায়গা বিশুদ্ধবারে কি বাজার, বউ বাজার যাই বেড়াতে টেলা খাইবার লেগা, জান্নাত খাওয়া দেব নি, জান্নাত খাওয়া দেব, হ্যাঁ বউ বাজারে যারা যায় না আরো যাইবেন, আপনার স্বামী যেটা না দিব এটাই কি আলহামদুলিল্লাহ, এটা কি আলহামদুলিল্লাহ। আমার বউ একদিন যাদারি এই দেয়া দি কইছে যে বউ বাজারে যায়, সেটা আমি একটা জিনিস আছে, আর আমি কিছু বউ বাজারও কি যাইবা জামাই আনবার লেগা নাকি, এরকম একটা উত্তরই দিছি, বউ বাজারে যাইবা কি জামাই আনবার লেগা নাকি। এখানে এরকম কোনো যাইলে এরকম কোনো মহিলা নাই বেড়ার ডাক্কা যে খাইতো না, বেড়ার ডাক্কা যে খানা, যত আপনি ফর্দা করেই যান বেড়েতে ডাক্কা খা। আবার কিছু দুষ্ট আছে বউ বাজার যাওই বেড়েতে ডাক্কাইবার লেগে, বেড়েতে কি করবার লেগে যা ডাক্কাইবার লেগে না, এই তাহলে যেমন যাইব যাওয়া যাবে না, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। আপনার জিনিস যেটা হাজত আপনার বাবারে দেয়া নাইবেন, বাইরে দেয়া নাইবেন, কারে দেয়া নাইবেন, কথাগুলো বুঝতেছেন। অনেকের আবার লাগতে পারে, লাগলে এটা ওষুধ হিসাবে নিবেন, এটা আবার অন্যদিকে নিয়েন না, তাইলে অসুবিধা, তাইলে অসুবিধা। এগুলো করা যাবে না। নারী থাকবে ঘরে, আল্লাহ তারে দিবে জান্নাতে, নারী থাকবে বাজারে, আল্লাহ তারে দিবে জাহান্নামে। এই না আল্লাহ বলছে ফাতু হিজা, ও নারী তোমার স্বামীর সাথে যাও। হ্যাঁ, স্বামী যদি বলে চলো কক্সবাজারে ঘুরে আসি, যাইতে পারো, তবে যেখানে বেশি মানুষ আছে এখানে যাইবা না, রাত্রি যখন নির্বিধি হয়ে যাবে, মানুষ কম, তখন যাইবে। মেলা হইতেছে একেবারে মানুষে ভরা, তখন না, মানুষ নাই তখন যাইতে পারে শরীয়ত সাপেক্ষে, এটা পরে মশলা যাই না নিবে। তো এই যে মাঝে মধ্যে ঘুরতে পারেন, তো মনটা একটু ফ্রেশ হইলে যদি স্বামী এরকম থাকে এটা সমস্যা নাই, কিন্তু স্বামী ছাড়া ঘোরা যাবে না, বাপের বাড়ি তো যাওয়া যাবে না, দৌড়া যাবেন না, নাম দেব যাবেন না মা বোনেরা। এই জন্য আম্মা মান
খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসের বিরোধিতা করে, সে কোথায় যাবে? জাহান্নাম, জান্নাতে যাবে, জান্নাতুল মাওয়া। আর এই জান্নাতুল মাওয়া আপনারা এরকম নাজ নিয়ামত পাইবেন, নদী থাকবে, বিশাল বড় নদী, চতুর্দিক দিয়ে নদী, নদীর মাঝখানে ঘর হবে। ঘরটা কয় তালা হবে জানেন? 6666টা তালা। কয় তালা? আপনি কইবেন আয় 100 নম্বর তালা, গিয়া দেখবেন 100 নম্বর তালা বয়ে আছেন, 1 নম্বর। আর এই জান্নাতটা কিরকম হইব এমারা শুনেন। স্বর্ণের পাগল না, পাগল না আপনারা? একই কোন স্বর্ণের পাগল সবাই কিনা? যদি কয়ে এখানে দাঁড়ায় যে সবাই রে 100 বুড়ি করে স্বর্ণ দেওয়া হইব, এই ঘোষণা যদি হয়ে যায়, বা 1 বুড়ি করে স্বর্ণ দেওয়া হইব, দাঁড়িয়ে এখানদের মধ্যে কোনো মহিলা বইয়া থাকবি করো সব কবে আজকে মরিয়াম সোহেবা দেতা হুজুরে কইছে 1 বুড়ি করে সবাই রেখে দিব, স্বর্ণ দিব। এখন তো তালিমের 10 জন মনে হইতো না, আজ এই ঘোষণা হয়, তাহলে দেখা যায় পুরা মাদ্রাসা বইরা বাহিরটা সব বইরা দেবো, জায়গা দেওয়ার কোনো জায়গা থাকতো না। আল্লাহ বলে, ওরে নারী, তোরে আমি যে জান্নাতে দিব, ওই জান্নাতের একটা ইট আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাবো। একটা ইট কি দিয়া? স্বর্ণ দিয়া। আর একটা ইট রূপা দিয়া, আর একটা ইট হীরা। হীরা, হীরা তো আপনারা চোখেও দেখছেন, আমিও দেখি নাই। হীরা দিয়া বানাই, স্বর্ণ রূপা হীরা দিয়া। এর মাঝখানে আমরা ঘর বানাই ইটের ইট দিয়া, এর মাঝখানে সিমেন্ট দিয়ে। আল্লাহ বলে সিমেন্ট দিয়ে জান্নাতের দেওয়াল লেপা হবে না, জান্নাতের দেওয়াল লেপা হবে মেশকে আম্বার দ্বারা। কি দ্বারা? মেশকে আম্বার দ্বারা। এরকম জান্নাত নারী তোমাকে দেব, এই জান্নাতের মধ্যে সর হবে, তুমি প্রতিদিন নতুন বুধু সাজবা, নতুন সাজে সাজবা, প্রতিদিন তোমাকে সৌন্দর্য বাড়বে। আজকে তোমার সৌন্দর্য যেরকম, কালকে আরো বাড়বে, এরপরে দিন আরো বাড়বে, যত দিন যাবে তোমার সৌন্দর্য থাকবে। তোমার জান্নাতে লক্ষ লক্ষ খাদেমা থাকবে, সমস্ত খাদেমাদের সর্দার তুমি থাকবা। তুমি যেইভাবে বলবা তারা এইভাবেই শুনবে। এই জান্নাতে যাইতে হলে 2টা কাজ করতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআ। যারা সময় শেষ হয়ে গেছে, গলা ভাঙা, তা অনেক কথা কইলাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। নামাজের সময় হয়ে গেছে, আমরা এগুলো আমল করবেন। আস্তে আস্তে কইলাম, গলা ভাঙে গেলে বেশি জোরে কইতে পারছি না। তাইলে গিবত আজকে আমরা কি শিখলাম এখান থেকে? গিবত করবেন বেশি বেশি, করেন যাইব? করেন যাবে না। বাজারে যাওন যাইব, বউ বাজারে যাওন যাইব, যাওন যাইব, যাওন যাইতো না। এরপরে মানুষের বদলাম বলা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। স্বামীর কথা শুনবেন না, শুনবেন না, শুনতে হবে। এই কাজগুলো যদি করতে পারেন, এরকম বিশাল জান্নাত পাইবেন। আল্লাহ চাইলে আরেকদিন জান্নাতের আলোচনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করে নেক মুত্তাকি নারী হইয়া জান্নাতুল মাওয়া যাওয়ার তৌফিক দান করুন। اللهم صل على محمد كما تحب وترضى، اللهم انت السلام ومنك السلام।